ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানোর গল্প। বন্ধুরা, জীবনে এমন একটা সময় প্রায় সবারই আসে যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। অনেক চেষ্টা করার পরও যখন আমরা বারবার ব্যর্থ হই, তখন মনে হয় হয়তো সফলতা আমাদের জন্য না। আমরা ভাবি হয়তো আমরা যথেষ্ট ভালো না। কিন্তু একটা সত্যি কথা আছে, ব্যর্থতা মানে শেষ না। ব্যর্থতা মানে নতুন করে শুরু করার সুযোগ। জীবনের সবচেয়ে বড় সফলতার গল্পগুলো শুরু হয়েছিল সবচেয়ে বড় ব্যর্থতা থেকে। ভাবো, একটি ছোট বাচ্চা যখন হাঁটা শেখে, সে প্রথমবার দাঁড়াতে গিয়ে পড়ে যায়, দ্বিতীয়বার দাঁড়িয়েও পড়ে যায়, তৃতীয়বার, চতুর্থবার। কিন্তু সে থেমে যায় না, কারণ সে জানে না ব্যর্থতা শব্দটা কি। তাই একদিন সে হাঁটা শিখে যায়। জীবনও ঠিক এমনই। তুমি যদি পড়ে যাও, তাহলে আবার উঠে দাঁড়াও। যদি আবার ব্যর্থ হও, তাহলে আবার চেষ্টা করো। কারণ ব্যর্থতা তোমাকে হারানোর জন্য আসে না, ব্যর্থতা তোমাকে শেখানোর জন্য আসে। পৃথিবীর অনেক বড় সফল মানুষ তাদের জীবনের শুরুতে অনেকবার ব্যর্থ হয়েছিল, কিন্তু তারা একটা কাজ করেছিল, তারা হাল ছাড়েনি। বন্ধুরা, সফল মানুষ আর ব্যর্থ মানুষের মাঝে পার্থক্য খুব ছোট। ব্যর্থ মানুষ একবার পড়ে গিয়ে আর ওঠে না, কিন্তু সফল মানুষ হাজারবার পড়ে গেলেও হাজারবার উঠে দাঁড়ায়। তাই যদি তুমি আজ ব্যর্থ হও, হতাশ হইও না, কারণ হয়তো এই ব্যর্থতাই তোমাকে সেই শিক্ষা দিচ্ছে যা তোমার সফলতার জন্য দরকার। মনে রাখবে, আজ তুমি হয়তো ছোট, আজ তুমি হয়তো সংগ্রাম করছো, আজ হয়তো মানুষ তোমাকে বিশ্বাস করছে না, কিন্তু যদি তুমি চেষ্টা চালিয়ে যাও, একদিন এই পৃথিবী তোমার গল্প শুনবে। তাই নিজেকে একটা কথা বলো, আমি হাল ছাড়ব না। কারণ সফলতা তাদের কাছেই আসে যারা শেষ পর্যন্ত লড়াই করে। ব্যর্থতা শেষ না, ব্যর্থতা আসলে নতুন শুরু। আজ আমি তোমাকে এমন একটা গল্প বলবো যা তোমাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দেবে। একটা ছোট শহরে একটা ছেলে ছিল। ছেলেটার বড় স্বপ্ন ছিল, সে জীবনে বড় কিছু করতে চাইত। কিন্তু তার জীবন সহজ ছিল না। তার পরিবার খুব গরিব ছিল, প্রতিদিন তাকে অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হতো। তবুও সে স্বপ্ন দেখা বন্ধ করেনি। ফার্স্ট ফেলিয়ার। একদিন সে তার প্রথম বড় লক্ষ্য অর্জন করার চেষ্টা করল। সে অনেক পরিশ্রম করল, দিন-রাত চেষ্টা করল, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হল। সেই ব্যর্থতা তাকে খুব কষ্ট দিয়েছিল। অনেক মানুষ তাকে বলেছিল, তুমি পারবে না। ডিপ স্ট্রাগল। এই সময়টা তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে অনেকবার ভেবেছিল সবকিছু ছেড়ে দেবে, কিন্তু তার ভিতরে একটা কণ্ঠ বলছিল, একবার আর চেষ্টা করো। লার্নিং ফ্রম ফেলিয়ার। সে বুঝতে পারল, ব্যর্থতা তাকে হারানোর জন্য আসেনি, ব্যর্থতা তাকে শেখানোর জন্য এসেছে। সে তার ভুলগুলো ঠিক করল, সে আবার নতুন করে শুরু করল। সেকেন্ড অ্যাটেম্পট। এইবার সে আরও বেশি পরিশ্রম করল, আরও বেশি ধৈর্য ধরল। অনেক বাধা এলো, অনেক সমস্যা এলো, কিন্তু এবার সে থামেনি। সাকসেস মোমেন্ট। একদিন সেই ছেলেটা সফল হল। যে মানুষগুলো একসময় তাকে বলেছিল, তুমি পারবে না, আজ সেই মানুষগুলোই বলছে, আমরা জানতাম তুমি একদিন সফল হবে। পাওয়ারফুল এন্ডিং। বন্ধু, জীবনে ব্যর্থ হওয়া খুব স্বাভাবিক, কিন্তু ব্যর্থ হওয়ার পর আবার উঠে দাঁড়ানো, এইটাই আসল শক্তি। মনে রাখবে, সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য একটাই, সফল মানুষে কখনো হাল ছাড়ে না। তাই তুমি হাল ছাড়বে না, কারণ হয়তো তোমার সফলতা তোমার খুব কাছেই আছে। জীবনে অনেক সময় আমরা ব্যর্থ হই এবং মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। কিন্তু সত্যি হল, ব্যর্থতা সফলতার শেষ না, বরং সফলতার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। এই ভিডিওতে আমরা দেখিয়েছি ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানোর গল্প। এই ইমোশনাল বাংলা মোটিভেশনাল স্পিচ আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করবে এবং জীবনের প্রতি নতুন আশা দেবে। এই ভিডিওতে আপনি জানতে পারবেন কেন ব্যর্থতা জীবনের একটি অংশ, ব্যর্থতা থেকে কি শিক্ষা নেওয়া যায়, কিভাবে আবার নতুন করে শুরু করা যায়
কেন কখনো হাল ছাড়া উচিত না। যদি আপনি বাংলা মোটিভেশন, ইন্সপিরেশনাল স্পিচ, লাইফ মোটিভেশন, সাকসেস মোটিভেশন পছন্দ করেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মতামত জানান। চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য।